ভারতে ভাঙা হলো প্রায় ২০০ বছরের পুরনো মসজিদের একাংশ। সেই ছবিটা আছে, নুরি জামে মসজিদের একাংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। দর্শক, শুধু চিন্তা করেন যে বাংলাদেশে এরকম ঢাকেশ্বরী মন্দির বা এরকম পুরনো একটা মন্দির ঠিক এইভাবেই একটা অংশ ভাঙা হলো। আমার তো মনে হয় ভারত বোধহয় যুদ্ধ ঘোষণা করে দিত বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু এই যে একটা পুরনো মসজিদ, তার একাংশ ভাঙা হলো, ভারত এটাকে কি বলবে? হ্যাঁ, এটা যৌক্তিক, খুবই সঠিক কাজ। এবং এখানে যদি বাংলাদেশ প্রতিবাদ করে, বলবে যে এটা আভ্যন্তরীণ বিষয়, হস্তক্ষেপ। বাংলাদেশ একটা ট্রু শব্দ করতে পারবে না। কিন্তু বাংলাদেশের অব্যাহতভাবে ওই যে চিন্ময় দাস বাংলাদেশের নাগরিক, তাদের কোনো নাগরিক না। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েও তারা প্রতিবাদ করছে। বাংলাদেশে গুম খুম অজস্র, এবং জুলাই আগস্ট মাসে ১,০০০-এর বেশি গুলি করে মারা হয়েছে। ভারতের কোনো আপত্তি নেই। আর একজন বাংলাদেশের নাগরিক শুধুমাত্র হিন্দু বলে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে, তাতেই তারা একদম লঙ্কা কাণ্ড বাজাচ্ছে। আগরতলা বাংলাদেশি মিশনে হামলা, দিল্লি মিশনে প্রতিবাদ, কলকাতা, সমস্ত জায়গায় একটা থরেকম্প একটা অবস্থা। আর আজকে এই যে খবরটা, ঠিক এরকমই একটা পুরনো মন্দির যদি ভাঙা হয়, তাহলে কি বলবে? এটা দর্শক বললাম যে বোঝার জন্য, যে ভারত যে বাংলাদেশ নিয়ে কথা বলে, সংখ্যালঘুদের নিয়ে কথা বলে, ভারতের সংখ্যালঘুরা নিরাপদ, এটা বলার জন্য। যাক, এখন খবরটা এই যে ভারতের উত্তরপ্রদেশের ফতেপুরে প্রায় ২০০ বছরের প্রাচীন একটি মসজিদের একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। শহরের বান্দা ফতেপুর সড়কের উপর মসজিদটির একটি অংশ পড়ায় মঙ্গলবার এই কাজ করা হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস। ওই মসজিদটির নাম নুরি জামে মসজিদ। এটি ১৮০ বছরের পুরনো। জেলা প্রশাসন জানিয়েছে, সড়কের উপর মসজিদের একাংশ পড়ায় মসজিদ কমিটিকে নোটিশ দেওয়া হয়েছিল। তারপরও সেই অংশ ভাঙেনি কমিটি। তাই নির্ধারিত সময়ের পর গণপূর্ত বিভাগ থেকে মসজিদটির ওই অংশ ভেঙে ফেলা হয়। অর্থাৎ মসজিদ কমিটি এটা ভাঙার সিদ্ধান্ত নেয়নি, পরে গণপূর্ত বিভাগ এসে এটা ভেঙে দিছে, যেহেতু রাস্তার উপরে পড়ছে। এমন এক সময় প্রশাসন মসজিদটি ভেঙেছে যখন মসজিদ কমিটি বিষয়টি সুরাহার জন্য এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তারা কোর্টেও গেছে, সেটাও সে পর্যন্ত আর অপেক্ষা করেনি। আদালত থেকে এই বিষয়ে কোনো আদেশ আসার আগেই এই কাজ করেছে জেলা প্রশাসন। ফতেপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ ত্রিপাঠী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, মসজিদ কমিটি উচ্চ আদালতে একটি আবেদন জমা দিয়েছে, তবে এ নিয়ে এখনো শুনানির দিন ধার্য হয়নি। আর যে কাঠামোটি ভেঙে ফেলা হয়েছে তা মসজিদের বর্ধিত অংশ, তবে মসজিদের মূল ভবন অক্ষত রয়েছে। ত্রিপাঠী জানান, গত আগস্টে গণপূর্ত বিভাগ সড়কের উপর নির্মিত কাঠামো সরাতে ১৩৯ জনকে নোটিশ দেয়। তাদের মধ্যে দোকানদার, বাড়ির মালিক, মসজিদ কমিটিও ছিল। যাদের নোটিশ দেওয়া হয়েছে তারা সেপ্টেম্বরের সব কাঠামো সরিয়ে নেয়। মসজিদ কমিটিও সড়কের উপর নির্মিত দোকান ভেঙে ফেলেছিল। কমিটি আশ্বাস দিয়েছিল যে তারা মসজিদের অংশটি সরিয়ে ফেলবে, তবে তারা তা করেনি। এ বিষয়ে জানতে ইন্ডিয়ান এক্সপ্রেসের পক্ষ থেকে মসজিদ কমিটির সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তারা কোনো জবাব দেয়নি। দর্শক, এই হলো অবস্থা। শুধু এই ঘটনা যদি বাংলাদেশে ঘটতো তাহলে কি হইতো, এইটা শুধু কল্পনা করেন। আমি অন্য খবর নিয়ে ব্যস্ত থাকি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।